এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে। এটার উপরে উনি অ্যাপ্রাইজ করতে এসেছিলেন, এর বাইরে কিছু না। বিশেষ করে মাতার বাড়ি এবং মহেশখালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে, নতুন একটা সিটি হবে। আমি আগেই স্পেসিফিক কি বিষয়ে আলোচনা হবে এটা আমি এখনই বলতে পারছি না, বাট একটা জিনিস যেটা হবে যে জাপানের সাথে আমাদের যে রিলেশনশিপ, জাপান জানেন আপনি বাংলাদেশের লার্জেস্ট বায়োলেটারাল ডোনার, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, তার প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তা আমাদের সাথে তাদের সম্পর্কটা আরও সুগভীর হবে, এটা নতুন উচ্চতায় যাবে এই ভিজিটের মাধ্যমে, এইটুকু আমি বলতে পারি। আমরা আশা করব সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, এবং আমরা মনে করি যে সব কিছু যেগুলো বিষয়ই সেটা আসলে আপনার যদি গ্রাইভেন্স থাকে আপনারা সুনির্দিষ্ট অফিসিয়াল বা এজেন্সির কাছে আপনারা জানাতে পারেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে। আদালতের বিষয়টা আমি আসলে এখানে আমি কোনো মন্তব্য করব না, এটা আপনার আদালতের ইখতিয়ার। আর চিফ জাস্টিস, হ্যাঁ উনি 2 দিন বা 3 দিন আগে উনি এসেছিলেন, কিন্তু এটা ছিল হলো উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন। সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে, ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক ইস্যুগুলো আছে, তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে, এটার উপরে উনি অ্যাপ্রাইজ করতে এসেছিলেন, এর বাইরে কিছু না। আমাদের অবস্থান স্পষ্ট, যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন। আমরা মনে করি মিডি প্রজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট হবে, এই পুরো রিজিয়নটা ট্রান্সফর্ম হবে, আমরা মনে করছি যে সেখানে বিশেষ করে মাতার বাড়ি এবং মহেশখালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে, নতুন একটা সিটি হবে, সেটা আশা করছি। এবং এটা হবে এই পুরো রিজিয়নের জন্য বিগেস্ট পোর্ট, লজিস্টিক এবং এনার্জি হাব। তো এটার বেনিফিটটা শুধু বাংলাদেশের বর্ডারে না, বাংলাদেশের বর্ডারের বাইরে যেও এই বেনিফিটটা আশেপাশে সবাই পাবেন। এবং আমরা মনে করছি যে এটা নেপাল, ভুটান এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এটার দ্বারা বেনিফিটেড হবেন।